মধ্যপ্রাচ্যের গাজা সীমান্তে মানবিক বিপর্যয় দিন দিন ক্রমশ গুরুতর রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গাজার খাদ্য ও পুষ্টির চরম ঘাটতির কারণে দুর্ভিক্ষের পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সীমান্তে চলাচলের কঠোর নিয়ন্ত্রণ এবং বিদ্যমান রাজনৈতিক সংঘাতের কারণে হাজার হাজার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে অসুবিধা হচ্ছে। শিশু, বয়স্ক এবং অসুস্থ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খাবারের অভাবের কারণে শিশুরা মারাত্মক পুষ্টিহীনতা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদে তাদের শারীরিক ও মানসিক বিকাশে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, অবিলম্বে খাদ্য সহায়তা, পানীয় জল, ঔষধ এবং নিরাপদ আশ্রয় সরবরাহ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ উঠতে পারে। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে খাদ্য সংরক্ষণ, রান্না এবং চিকিৎসা সেবা প্রদানেরও বড় ধরনের প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা গাজায় মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দিতে উদ্যোগী হন। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো চেষ্টা করছে ত্রাণ কার্যক্রম বাড়াতে, তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা সহায়তার গতিকে প্রায়ই সীমিত করছে। ফলে গাজার সাধারণ মানুষ প্রতিদিন বাঁচার লড়াইয়ে নিপীড়িত হচ্ছে এবং এই মানবিক সংকট অব্যাহত থাকলে আরও বড় ধরনের দুর্ভিক্ষ ও মৃত্যু দেখা দিতে পারে। গাজার মোট জনসংখ্যার প্রায় ২০ লাখ, যেখানে ৮০% মানুষ খাদ্য নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। পেশাগত কৃষি ও মৎস্যজীবী কার্যক্রম সীমাবদ্ধ থাকায় স্থানীয় খাদ্য উৎপাদন ন্যূনতম। জাতিসংঘের বিভিন্ন সংস্থা প্রায় ৭৫% পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তার প্রয়োজনীয়তা দেখিয়েছেন। খাদ্য, পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ে তাৎক্ষণিক অভাবে মানুষ প্রতিদিন বাঁচার লড়াইয়ে নিপীড়িত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও স্থানীয় কর্তৃপক্ষের ত্বরান্বিত এবং কার্যকর সহায়তা ছাড়া এই সংকট আরও গভীর হয়ে যেতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে গাজার মানুষের সহায়তা প্রদান করা এখন সময়ের একান্ত জরুরি প্রয়োজন।